হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, অনেক দিন পর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর গত কয়েক মাস ধরেই ইউটিউবে কোনো পোস্ট করা হয়নি, কোনো লং ভিডিও আপলোডই করা হয়নি, কারণ আমার সময় হয়ে ওঠেনি। তো যাই হোক, চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের বাড়িতে কি কি গাছ আছে। তো এখন আমি ছাদে বসে আছি, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও। তো এটা হচ্ছে পুদিনা গাছ, যেটা আমার হাতেই লাগানো, মানে বসিয়েছিলাম। তো দেখো কত পাতা হয়ে গেছে একটা গাছ থেকে। তো অনেক সুন্দর পাতাগুলো, কচি কচি। আমি তো একদিন ছাড়া ছাড়া বেটে খাই গরম ভাতের সাথে। আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এই খেজুর গাছটায় অনেক খেজুর এসেছে। তো আমি ঠিকঠাকভাবে দেখাতে পারছি না, তো তাও আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখো ভেতরে ভেতরে খেজুরের ঝাঁকটা আছে, আর সাইডেও আছে। তো ওপরে গেলে ওপর থেকে ভালোভাবে দেখা যাবে। তো চলো। আর এটা হচ্ছে বাতাবি লেবু গাছ। এই গাছটার অনেক বয়স হয়ে গেছে, কিন্তু এটা প্রতি বছরই লেবু আসে। তো এখনকার সময়ে লেবু পেড়ে খেলে অনেকটা টক টক লাগে, কারণ কিছুদিন আগে একটা পাকা লেবু পেড়ে খেয়েছিলাম, তখন অনেকটা টক টক ভাব ছিল, অতটা মিষ্টিও নয়। আর এইটা হচ্ছে লিচু, দেখো আমার হাতে রয়েছে এখন কচি, তো সবে ধরেছে কুড়ি। তো লিচুর ফল, তো তোমাদেরকে আমি ওপরে গিয়ে দেখাচ্ছি, গাছে অনেক লিচু ধরেছে। তো এই দেখো ওপরে কিন্তু অনেক লিচু, তো বোঝা যায় না নিচু থেকে। যেহেতু আমি ছাদে এসেছি তাই ছাদ থেকে দেখাচ্ছি, অনেকটা লিচু হয়েছে, অনেকগুলো, প্রায় বৃষ্টির কারণে অনেক ঝরে গেছে, কারণ বৃষ্টি হয়নি। আর এই দেখো খেজুর গাছটা ওপর থেকে দেখাচ্ছি। আর এই দেখো লেবু আপাতত এখন আছে গাছে কিছুটা। আর এগুলো হচ্ছে পেয়ারা গাছ। তো আর এটা হচ্ছে ক্যারি পাতা, তো তরকারির মধ্যে দেয়, এটা তোমরা সবাই অনেকেই জানো, তাও আমি ঠিকঠাকভাবে বলতে পারি না, কারি পাতা বলে না ক্যারি পাতা বলে আমি ঠিক জানি না। তো যাই হোক, চলো। অনেক ফুল বলছি, ফল ধরেছে সুন্দর। তারপরে এটা হচ্ছে পাতিলেবুর গাছ, মানে টক লেবু। তো আমার দিদা অনেক বোতল এর মধ্যে ঝুলিয়ে রেখেছে, মানে নারকেল তেলের বোতল বেঁধে রেখেছে প্লাস্টিকে। আর এইদিকে আমি দেখাচ্ছি দুটো পাতিলেবু আছে। তো এইটা হচ্ছে অরিজিনাল পাতিলেবু, আর ওইটা হচ্ছে চায়না। তো যখন পাতিলেবু হবে তখন তোমাদেরকে দেখাবো, অনেক বড় বড় লেবু হয়। আর এই গাছটার অনেক বয়স হয়ে গেছে, এই গাছটা অনেক বড়। তো এই গাছটার মধ্যে পেঁপের মতন সাইজ, মানে বড় বড় সাইজ পেয়ারা হয়। তো অতটা মিষ্টি লাগে না খেতে, যতটা আগের গাছটায় দেখালাম, ওই গাছটাতে ভালো মিষ্টি কিন্তু পেয়ারাগুলো খেতে। তো যাই হোক, ছাদের মধ্যেও আমি যাব, গিয়ে একটু ভিডিও বানাবো, দিয়ে তোমাদেরকে দেখাবো ছাদের গাছগুলোই কেমন কি আম এসেছে। তো এই কটায় গাছ নয়, আরও গাছ রয়েছে, কিন্তু আমি ঠিকভাবে দেখাতে পারছি না। তো এই গাছটা দেখো হিমসাগর আম, এই গাছটারও অনেক বয়স হয়ে গেছে, কিন্তু অনেক বড় বড় আম হয়। আর ও পাশে রয়েছে তোমার নারকেল গাছ, আর একটা টক গাছের আম রয়েছে, মানে অনেকটা টক, যখন পাকে তখন বলের মতন হয়ে যায়, হলদে হলদে কালার। আর এগুলো হচ্ছে সুপারি গাছ। তো যাই হোক, এই গাছটা তো তোমরা চেনো, এটা হচ্ছে খুদি লঙ্কা, অনেক ঝাল। তো এর সাথে অনেক লাল লাল পাকাও মানে রয়েছে। আর এটা হচ্ছে সজনে নয়, মানে নাজনে ডাঁটা। তো আমার দিদার হাতে বসানো গাছটা, তো ওখানে একটা ডাল ভেঙে গেছে, যার কারণে এটা ভাঙা গাছেই হয়েছে ডাঁটাগুলো। আর এইদিকে তোমার অনেক গাছ রয়েছে, নিম গাছ আছে, বট গাছও আছে, আর আম গাছও রয়েছে। তো আমি ভিডিও করার জন্যে এখানে এসেছিলাম, গাছটাকে দেখবো বলে ভালোভাবে। তো আমি ওপর দিকে ঠিকভাবে ক্যামেরা ধরতে পারছি না। আর এই হচ্ছে গাছগুলো, নিম গাছ রয়েছে, আরও লম্বু গাছ রয়েছে, মানে কি কি গাছ আছে। তো যাই হোক, আমি নিম গাছটা তোমাদেরকে দেখাচ্ছি। অনেক পাতা এসেছে এবছরে, এবছরে নয়, প্রত্যেক বছরেই আসে, আমি একটু ভুল বলে দিচ্ছি, কারণ
কচি কচি নিম পাতা তো ভালো লাগে আমার খেতে। আর এইটা হচ্ছে কাঁঠাল গাছ, তো এঁচড় ধরেছে, তোমরা প্রথমেই দেখে নিলে। তো যাই হোক, আরও এখানে আছে দুটো। তো অনেক মানুষ আসে, নজর দিয়ে দেয় যদি কোনোদিন গাছ থেকে পড়ে যায়, জানি না আর খাওয়া হবে কি না। তো যাই হোক, এই ফুলটা অনেকে তোমরা চেনো। আমি ছোটোবেলায় কিন্তু এই ফুলটাকে মাইক নামে পরিচিত, মানে মাইক নাম দিয়েছিলাম। তো এই ফুলগুলো আমি মাইক সাজিয়ে খেলা করতাম। আর এই হচ্ছে ছাদ, আমি ছাদের মধ্যে চলে এসেছি। আর আমাকে দেখতে পাচ্ছ গরমের মধ্যে ভিডিওটা করতে হচ্ছে। আর ভিডিওটা আমাকে তোমাদেরকে অনেক দেরিতে মানে পোস্ট করছি ফেসবুকে যেহেতু। আর এই হচ্ছে তোমার ছাদের গাছটা, যেখানে আমি বসে থাকতাম। আর আমার মেয়ে একটা আম কুড়িয়ে ফেলেছে, গাছ থেকে পড়েছিল। আর এই হচ্ছে আমরা, দেখো। তো তোমরা অনেকে আমরা খেতে ভালোবাসো না বাসো না, কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লাগে, তো টক জিনিস আমার খুব প্রিয়। আর